হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি শুভজিৎ পাল। সরাত অফলাইন ড্রয়িং ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর ড্রয়িং প্র্যাকটিসটা ঠিক মতো করছো তো? ওটা কিন্তু অবশ্যই রোজ করবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে আমি সেটা আবার তোমাদের বুঝিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা আমার ভিডিও দেখে বা আমার ক্লাসগুলো দেখে যদি কোনো উপকার পাও বা শিখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের লেসনে আমরা শিখতে চলেছি হ্যাট, অর্থাৎ গত লেসনে আমরা ক্যাপ শিখেছিলাম। ক্যাপ মানেও টুপি আর হ্যাট মানেও কিন্তু টুপি। হ্যাট কোনটা, যেটা হচ্ছে সাহেবি টুপি বলা হয়, গোল মাথায় যেটা পরা হয়। আজকে আমরা সেইটা শিখবো। গত লেসনে আমাদের ক্যাপ শেখা হয়ে গেছে, আজকে আমরা শিখতে চলেছি হ্যাট। তো চলো দেরি না করে আমরা সরাসরি আমাদের লেসনের মধ্যে চলে যাই। আজকে চলো আমরা দেখে নিই কীভাবে হ্যাট ড্রয়িং করতে হয়। গত লেসনে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে হ্যাটটাই শেখাবো, আর গত লেসনে আমরা শিখেছিলাম ক্যাপ। তো দেখো, এটা একটু অন্যরকম হবে। প্রথমে আমরা কীরকম করব, আমরা ফার্স্ট একটা এখান থেকে দাগ তুলবো। দেখো কেমন করে, এই একটা আমরা দাগ নিলাম। এবার অনুরূপ আর একটা দাগ, ঠিক এটাকে আর একটু ভাঁজ করে দিতে হবে। আর অনুরূপ একটা দাগ দেখো এইখান থেকে নিয়ে নিচের দিকে নামাবো একটু ওপরে। এটা যেখানে শেষ তার একটু ওপরে এটাকে আমরা থামিয়ে দেবো। দেখো ওপরে যে মাথাটা যেখানটা থাকে আর কি, সেই শেপটা আমরা তৈরি করে নিলাম। এইবার কি করব, দেখো এইখান থেকে একটা দাগ টানবো আমরা, এইরকমভাবে এটা এসে এরকম আসবে। কেমন দেখে নাও, দাগটা কাটছি আমি। এইটা একটু নিচের দিকে করব। এই রাউন্ড শেপটাই এবার তৈরি হচ্ছে, যেটা হ্যাটে আমরা রাউন্ড শেপ দেখতে পাই, একটু ভাঁজ করা থাকে, সেটা আমরা এবার তৈরি করছি। দেখো ঠিক এই ওপরের যে দাগটা আছে এর সঙ্গে গিয়ে আমরা মিলিয়ে দাগটাকে এইখানে এনে ছেড়ে দেব। দেখো মানে সম্পূর্ণ দেখতে গেলে একটা এস, খেয়াল করে দেখো, একটা এস, নিচের দিকটা একটু লং আর এখানটা সামান্য একটুখানি মোড়ানো। আমরা একটা এসকে কল্পনা করেই এটা করতে পারি। তো নেক্সট কি করব, দেখো এইখান থেকে নিয়ে একটা দাগ আমার এখানে আসবে, তাহলে এটা কিন্তু নিচের যে রাউন্ড শেপটা সেটা তৈরি হয়ে যাবে। তো দেখো কেমন করে সেটা করছি। এই, আর এবার এইটাকে এর সঙ্গে জুড়ে দেব। দেখো আমাদের রাউন্ড শেপ তৈরি। আর কিছু মাত্র কাজ বাকি আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে এইখানে একটা ভাঁজের দাগ দেখাতে হবে। দেখো কেমন করে, দেখো এবার মনে হচ্ছে সুন্দর একটা ওখানটা যে হাত দিয়ে যদি একটা জায়গাটা এরম করে কোনো সময় পড়ে যায় তাহলে দেবে যায় জায়গাটা, সেই রকম মনে হচ্ছে। আরেকটা যেটা করতে হবে সেটা দেখো, ঠিক এইখান থেকে নেব একটা দাগ, এইখানে আরও একটা দাগ নেব এইখান থেকে এইখানে, ব্যাস আমাদের হ্যাট কিন্তু রেডি। তো দেখলে কতটা সহজ পদ্ধতিতে তোমাদের আমি এটা শেখালাম। প্রথমে কি করব আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে তোমরা সবাই শুনে নাও। প্রথমে করব কি, এটা এখান থেকে নিয়ে একটা দাগ করলাম আমরা, তারপরে ঠিক এই দাগটা করলাম, তাহলে কি হলো, ওপরের যে মাথা যেখানটা থাকে সেই রাউন্ড শেপটা আমাদের তৈরি হয়ে গেল। দেন তারপরে আমরা কি করলাম, এইখান থেকে নিয়ে এই দাগটাকে এই পর্যন্ত আনলাম। এই পর্যন্ত আনলাম বলতে এটাকে কি বলেছিলাম, একটা এসকে ভেবে কাজটা করবে। ওপরের দিকটা একটু ছোট আর নিচের দিকটা একটু লং,
একটা সম্পূর্ণ এস। সেটা হয়ে যাওয়ার পর আমরা কি করেছি, এখান থেকে নিয়ে এই দাগটাকে ফিল করেছি। তাহলে কি হয়ে গেল, আমাদের নিচে রাউন্ড শেপটা তৈরি হয়ে গেল। এবার তারপরে আমরা কি করলাম, যে মাথার কাছে একটা ভাঁজ সেটাকে আমরা দেখালাম। দেখানোর পর টুপির যে বর্ডার লাইন সেইটাকে আমরা টেনে দিলাম। দেখো কতটা সহজ পদ্ধতিতে কিন্তু কাজটা হয়ে গেল। আর দাগগুলো সবই কিন্তু ওই ফর্মুলার ভিত্তিকই হচ্ছে। দেখো একটু আঁকা বাঁকা দাগ, একটু সোজা দাগ, একটু গোল রাউন্ড টাইপের দাগ। তো ওই ফর্মুলাগুলো তোমরা যারা এখনও প্র্যাকটিস করোনি বা ওই ক্লাসের যে ভিডিওটা আমি দিয়েছি সেইটা দেখোনি, তারা অবশ্যই ওইগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা ছবির সঙ্গে ওইগুলোর সম্পর্ক আছে, তাই ওইগুলোকে আগে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর এই ছবিগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন যদি কোনো সমস্যার সম্মুখীন হও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে আমি তোমাদের সেটাকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে চেষ্টা করলাম যতটা সহজভাবে বোঝানোর দরকার সেটা বুঝিয়ে দেওয়ার। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর প্র্যাকটিসটা কিন্তু রোজ করতে হবে। যদি প্র্যাকটিস বন্ধ করো তাহলে কিন্তু হবে না। প্রথমে মনে হতেই পারে যে না আমার হচ্ছে না, আমি পারবো না, কিন্তু দেখবে একটা সময় পর গিয়ে তুমি নিজেও পারবে। প্রথম প্রথম সকলেরই অসুবিধা হয়, হয়তো মনে হচ্ছে না এই দাগটা আমি যেমন করে করতে চাইলাম সেরকম হলো না, কিন্তু আমি বলছি বিশ্বাস করো তোমরা সবাই পারবে। একটু মন দিয়ে প্র্যাকটিসটা ধৈর্য ধরে করবে, এই ধৈর্যটা রাখা কিন্তু খুব দরকার। তো আজকে আর কিছু বলবো না, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে খুব শীঘ্রই আবার দেখা হবে। সকলে মন দিয়ে প্র্যাকটিস করবে। আজকের মতো টাটা।